আসসালামু আলাইকুম। আজকে আমি একটি কন্ট্রোলার নিয়ে কথা বলবো। কন্ট্রোলারটি হলো অটোনিক্স TCN4S। তো এটার বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। এটা কিভাবে সেটিং করা হয়, কিভাবে কি সেটাই প্রথমেই দেখাচ্ছি এটা বর্তমানে কি অবস্থায় আছে। ফার্স্টেই এটা SSR এবং রিলে দুই টাইপ আছে। এটা বর্তমানে রিলে টাইপে অবস্থান করতেছে। এটা আমি দেখাচ্ছি। সেটিংয়ে ঢুকলাম। আমরা এটা প্রথমেই দেখো হলো দিয়া আউটপুট টাইপটা। এটার প্যারামিটারের ম্যানুয়াল দেখতে পাচ্ছেন। প্যারামিটার গ্রুপ 1 হলো দিয়া কিছু সেটিং আছে, প্যারামিটার গ্রুপ 2 তে কিছু সেটিং আছে। আমি বর্তমানে প্যারামিটার গ্রুপ 2 তে আছি। প্রথমে দেখব SSR এবং রিলে সেটিং। আউটপুট সেটিং দেখব। আবার করতেছি। এই যে বর্তমানে রিলে আছে, আমরা এটা SSR করব। এই যে এটা SSR আউটপুট। তো এটা আমাদের একটি রিলে ছিল, রিলেটি বর্তমানে বন্ধ হয়ে গেছে। বর্তমানে এটা SSR থেকে আউটপুট দিচ্ছে। আমরা একটু মেপে দেখব। এর SSR আউটপুট হলো 1 এবং 2 টার্মিনাল। একটি মিটার নিয়ে নিলাম। তারপরে এর আউটপুট চেক দেব 1 এবং 2। এর 1 এবং 2 গেল এই দুইটা। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা ডিসি বোর্ডে রাখা আছে, DC 13 ভোল্ট আসতেছে। এটা হলো আউটপুট। এটা হলো দেয়া, আমরা হলো দেয়া আউটপুট দেখলাম। এবার হলো দেয়া আমরা দেখব এটা আরও কিছু সেটিং দেখব। প্যারামিটার থেকে আমরা এবার বেছে নেব, আমরা ইনপুট দেখব। আমরা এবার দেখব ইনপুট কারেকশন। আমাদের যদি কোথাও এটা আমরা সেট করে যেখানে যে টেম্পারেচার আছে ওটা এক্সাক্ট টেম্পারেচার এখানে দেখাইতেছে না, সেই ক্ষেত্রে আমরা ভালো কোনো টেম্পারেচার কন্ট্রোলার অথবা ভালো কোনো মিটার দিয়ে আমরা এটার মাইপা কি পরিমাণ টেম্পারেচার আছে ওইটা এখানে সেট করতে পারবো। যেমন এখানে 34 আছে, যদি ওইখানের টেম্পারেচার যদি হয় এর চেয়ে আরও 2% বেশি অথবা কম, আমরা এর চেয়ে বেশি সেট করে দেখাবো। 34 আছে, আমরা 36 সেট করবো, যাতে অটোমেটিক এখানে সেট কিন্তু নিচে, কিন্তু আমরা কারেকশন করব সেন্সর। এখানে আমরা ইনপুট কারেকশন করব। এবার আপনার সেভ করে দেব।
তো আমাদের পার্সেন্টেজ অটোমেটিক বেড়ে গেছে। যদি এমন কোথাও থাকে যেখানে এক্সাক্টভাবে শো করতেছে না যে ওই জায়গার টেম্পারেচার কত আছে, সেই ক্ষেত্রে আমরা সেটিংটা করতে পারি। আমরা এবারে অন্য আরেকটা জিনিস দেখব, সেটা হলো টেম্পারেচার ইউনিট। এটা বর্তমানে সেলসিয়াস দেখাচ্ছে, আমরা এই জায়গায় ফারেনহাইট করে সেট করতে পারবো ইচ্ছে করলে, ফারেনহাইট। তো সেটা করার জন্য আমরা এর ম্যানুয়ালে চলে আসলাম। এইখানে আছে টেম্পারেচার ইউনিট, আমরা টেম্পারেচার ইউনিট সেট করব। সরি, এটা অনে চলে গেছে, আমরা 2-এ যাব। এই যে আমরা এখানে ফারেনহাইট সেট করব। যে অফ হয়ে গেল মোট, এই যে অটোমেটিক এখানে ফারেনহাইট চলে আসছে। আমরা এখানে ফারেনহাইট সেট করলাম। এবার দেখি কি অবস্থায় এটা আছে। তো এখানে ফারেনহাইট যেটা, সেটা হলো অটোমেটিক এখানে 94 চলে আসে ফারেনহাইট। তো আমরা এখানে আউটপুট দিচ্ছি না, যেহেতু দেখায় 30.32 ফারেনহাইট আছে। আমরা এখানে বাড়াই দিলেই আবার আউটপুট দিয়ে দেবে 100 দিয়ে দিলাম, আউটপুট দিয়ে দিছে। তো এইটা একটা সেটিং, এটা ফারেনহাইটে বর্তমানে সেটিং আছে। এই কন্ট্রোলারের আরও একটা আমরা সেটিং দেখব, যেটা হলো এটা বর্তমানে হিট সেটিং আছে। আমরা এই জায়গায় কুল সেটিং করব, মানে ঠান্ডা এবং গরম। এটা যে সেটিং আছে, এখানে কোনো কিছু হিট দেওয়া যাবে। আমরা যদি এটা এমন কোথাও সেট করি যেখানে ঠান্ডা হবে, যেমন ফ্রিজ, সিলার, এমন টাইপের কোথাও যদি সেট করি যেখানে ঠান্ডা হবে, সেখানে কিভাবে কাজ করবে? এটা তো বর্তমানে হিটে কাজ করবে। যেমন 100 টেম্পারেচার দিলে সেখানে 100টা আউটপুট বন্ধ করবে। তো এখানে যদি মাইনাস সেট করি, -10, মাইনাস হইয়া এটাকে কন্ট্রোল করবে। আমরা সেই সেটিংটাই করব। আমরা আবার প্যারামিটার চলে যাব। প্যারামিটারের আমরা এখানে দেখতে পাচ্ছি কন্ট্রোল আউটপুট অপারেশন। আমরা কন্ট্রোল আউটপুট অপারেশনে যাব। সেটা যাওয়ার জন্য আমাদের ওএফটি, এই যে এখানে হিট আছে বর্তমানে, আমরা এখানে কুল করব। এই যে কুল চলে আসছে। এই কুলে যদি সেট করা হয়, দেখেন কুলে সেট হয়ে গেল। আমরা এখান থেকে বের হয়ে যাব। এটা বর্তমানে কুলে সেট হয়ে গেছে। আমরা এখানে মাইনাসে কন্ট্রোল করতে পারবো। এটা এখন মাইনাসে কন্ট্রোল হবে, এটা এখন আর প্লাসে কন্ট্রোল হবে না। এই মোডে এটা মাইনাসে কন্ট্রোল হবে। আমরা যদি দেখি, আমরা তাহলে দেখতে পাবো এটা বর্তমানে মাইনাসে কন্ট্রোল হবে। এটা কিন্তু ফারেনহাইটে সেট করা আছে, আমরা সেলসিয়াস চেঞ্জ করি নাই। এটা বর্তমানে ফারেনহাইট শো করতেছে। এটা কিন্তু 100 সেট করা আছে। এখানে আউটপুট দেওয়ার কথা, কিন্তু আউটপুট কি বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হইলো? এটার যে টেম্পারেচার এর সেটা কম আছে, অতএব এটা মাইনাসে সেট করা আছে, মানে কুলে সেট করা। যদি এটা প্লাসে সেট করা থাকতো, হিটে সেট করা থাকতো, তাহলে এখানে আউটপুট দিত। এখন আউটপুট টেম্পারেচার যতই আমি বাড়াই দিই, আউটপুট দিবে না।
আবার যদি টেম্পারেচার কমাইয়ে দিই সেই ক্ষেত্রে আউটপুট দেবে। টেম্পারেচার কিন্তু কম সেট করছি কিন্তু আউটপুট দিতেছে। এটা বর্তমানে কুলে সেট করা আছে। আমরা এটাকে আবার হটে সেট করে নিই। এই যে ও এফ টি, এটারে হিটে সেট করে নিলাম। এটা হিটে সেট হয়ে গেল। এটা কিন্তু এখন আগের মতো আউটপুট দিচ্ছে না, এটা এখন প্লাসে কাজ করবে। এখন যদি আমি 100 দিই তাহলে আউটপুট দিতে পারে। আউটপুট দিচ্ছে, তার মানে এটা হিটে সেট করা আছে। যাই হোক, এবার আমরা অন্য আরও একটা সেটিং দেখব। এই যে এটা যে বারবার অন অফ হইতেছে, এই যে স্পিড কন্ট্রোল হইতেছে, এইটা আমরা সেটিংটা দেখব। এটা কিভাবে স্পিড কন্ট্রোল করে এবং অফ করে। এটা দেওয়ার ফলে আমাদের এসএসআরে লাইন দিবে, বন্ধ করবে, আবার কিছুক্ষণ লাইন দিবে, আবার বন্ধ করবে, এরকম একটা সেটিং। আমরা এটা অফ করব কিভাবে? আমরা আবারও যাব প্যারামিটার টুতে আসলাম। আমরা সেটিংটা প্যারামিটার 2 থেকে দেখে নিই কই আছে। এই যে দেখতে পাচ্ছি কন্ট্রোল টাইপ, সিতে কন্ট্রোল টাইপ। এবার এটা বর্তমানে স্পিড সেট করা আছে, আমরা এটা অফ করে দিলাম, স্পিড অফ। এতে কি হইলো, এখন কিন্তু আর এটা বন্ধ হবে না। যতক্ষণে হিট কমপ্লিট না হবে ততক্ষণে আউটপুট দিয়েই যাবে, আউটপুট আর বন্ধ করবে না। এসএসআর আর বন্ধ হবে না। এসএসআর যে পাওয়ার দিবে যতক্ষণ পর্যন্ত হিট কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত পাওয়ার দিয়েই যাবে। এই একটা সেটিং। তো আমরা আরও সেটিং দেখব। আরও সেটিং আছে, যেমন আমরা অ্যালার্ম সেটিং দেখব। এবার অ্যালার্ম সেটিংটা একটু পরেই দেখি। আমরা এবার হাই হিট এবং লো হিট সেটিং দেখব। এটা সর্বোচ্চ কত সেটিং করা যাবে ওইটা সেটিং, এবং সর্বনিম্ন কত টেম্পারেচার সেটিং করা যায়, এরকম একটা সেটিং দেখব। প্যারামিটার টুতে আসলাম। আবার আমরা এখানে দেখছি ভিএস লো লিমিট ভ্যালু, ভিএস লো লিমিট ভ্যালু, ভিএস হাই লিমিট ভ্যালু। আমরা প্রথমে লো লিমিট ভ্যালুতে আসলাম। লো লিমিট ভ্যালু সর্বনিম্ন এখানে সেট করা আছে 50, 58 সেট করা আছে। আমরা এটাকে আরও বাড়াই দেব, সর্বনিম্ন মাইনাস থেকে আমরা প্লাস করছি। এবার দেখি কি হয়, সর্বনিম্ন সেটিংয়ে কীভাবে কাজ করে। এটা এখন সর্বনিম্ন 10 দেওয়া আছে, আমরা দেখি 10-এ যায় কিনা। এই যে এটা 10-এর নিচে যাচ্ছে না, আমি যতই কাজ করতেছি এটা লিমিট ওভার হচ্ছে না, এটা সর্বনিম্ন 10-এর নিচে আর যাচ্ছে না। তো এটা এভাবেই সেটিং হয়ে গেল। এবার হাই সেটিং, সর্বোচ্চ কত দেওয়া যায়। এই যে এখানে দেওয়া আছে 2192। তো এটারে কমাই দেব আমরা। এটার সেটিংটা কিভাবে কাজ করে দেখি।
আমরা এখানে 500 সেট করলাম, সর্বোচ্চ 500-এর উপরে টেম্পারেচার কোনোভাবেই হবে না, সেটিং করা যাবে না 500-এর উপরে। ওকে, সেটিং হয়ে গেল। আমরা এবার বের হয়ে দেখি কি করা যায়। আগের 10-এ আছে, আমরা বাড়াবো। এই সর্বোচ্চ কত টেম্পারেচার সেট করা যায়। এই যে 500-এর উপরে আর টেম্পারেচার উঠতেছে না, মানে সেট করা যাচ্ছে না। 500 ফারেনহাইটের উপরে আর সেট করা যাচ্ছে না, 500 পর্যন্তই, 500-এর উপরে যাচ্ছে না। এই যে একটা বিষয়, এটা হলো টেম্পারেচার কত কত সেট করা যায়, সর্বোচ্চ সর্বনিম্ন। আরও অনেক সেটিং আছে, এগুলো দেখাইতে অনেক সময় লাগবে, আরও দুই একটা দেখাবো। আমরা এসএসআর সেটিং দেখলাম, রিলে, এসএসআর, তারপরে আউটপুট কন্ট্রোল, পিট বর্তমানে বন্ধ আছে, তারপরে সেন্সর কারেকশন কীভাবে করতে হয়, তারপরে টেম্পারেচার ফারেনহাইট সেলসিয়াস কীভাবে সেট করতে হয়, লো লিমিট ভ্যালু, হাই লিমিট ভ্যালু কীভাবে সেট করতে হয় তাও দেখলাম, কন্ট্রোল আউটপুট কীভাবে সেট করতে হয় তাও দেখলাম, আরও দুই একটা দেখব। এবার আমরা এই যে প্যারামিটার, এটা কীভাবে লক করে এটা দেখব। আমরা এবার প্যারামিটার লক দেখব। প্যারাগ্রাম 2-তে, প্যারামিটার 2-তে আমরা দেখব এই যে প্যারামিটার লক। এই কোনো প্যারামিটারে কাজ করবে না, সবগুলো দেখা যাবে কিন্তু কোনোটাই কাজ করবে না। আমরা এবার লক করে দেব এটা। এটাতে এই যে বর্তমানে অফ আছে, প্যারামিটার লক করে দিলাম। এবার আমরা আবার ঢুকবো, আবার প্যারামিটার ঢুকে দেখবো কোথাও কোনো কাজ করতেছে কিনা। এই যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন কোনোটাই কোনো কাজ করবে না, অফ আছে, অফই আছে, এটা অন হবে না, এটাও কোথাও বাড়তেছে না, পুরো প্যারামিটার লক হয়ে গেছে। এটা আমরা ঠিক করতে চাইলে আবার প্যারামিটার লক ছেড়ে দিতে হবে। এই যে এটারে অফ করে দিতে হবে, প্যারামিটার লক অফ। ওকে, এবার আবার কাজ করবে। আমরা এখানে আরও একটা সেটিং দেখব, আমরা বের হয়ে যাই, অ্যালার্ম অনে একটা সেটিং দেখব। আমরা অ্যালার্ম অনে একটা সেটিং দেখব, অ্যালার্ম কীভাবে সেট করতে হয়, অ্যালার্ম প্লাসে মাইনাসে, এটার ভিতরে দুইটা অ্যালার্ম আছে, অ্যালার্ম 1, অ্যালার্ম 2, দুইটা দিয়ে কাজ করাবো, দুইটা দিয়ে দুইটা কাজ করবো। এই যে অ্যালার্ম অন যেটা আছে এটা দিয়ে একটা কাজ করবো, অ্যালার্ম 2 যেটা আছে ওইটা দিয়ে একটা কাজ করবো। অ্যালার্ম অন দিয়ে যে কাজটা করবো সেটা আমরা দেখি। প্রথমে এটা +10 আছে, আমরা এখানে -10 করবো। ওকে, আমরা এবার দেখবো, আমরা অ্যালার্ম অনে কাজ করছি, এখানে অ্যালার্ম 2 আসে, যাই হোক অ্যালার্ম অনে আমরা দেখবো। এখানে আমাদের টেম্পারেচার সেট করা আছে 120। তো এটা কীভাবে কাজ করে, প্রথমবার -10 সেট করছি আমরা, এটা কীভাবে কাজ করবে সেটা আমরা প্রথমে দেখব। প্রথমে 120 যে আছে এই জায়গায় সেন্সর যেটা দেখাচ্ছে 120-এর জায়গায় যদি এখানে 110 হয়ে যায় তাহলে অ্যালার্ম অনে লাইন চলে আসবে। যদি এখানে 110-এর বদলে 108 আসে তাহলে লাইন আসবে না। এটা আমরা দেখি, আমি পাওয়ার দিচ্ছি, হিট দিতেছি, আমরা দেখবো, খেয়াল রাখি, 110 আসলেই অ্যালার্ম অন চালু হয়ে যাবে না। আমরা দেখবো অ্যালার্ম অন চালু হয়ে যাবে 10% আগে, অ্যালার্ম অনের সাথে সাথে চালু হয়ে গেছে। এবার আমরা অ্যালার্ম 2-র দিকে খেয়াল করি,
অ্যালার্ম 2 এটাও আমরা দেখে নিই অ্যালার্ম 2টা কীভাবে কাজ করে। অ্যালার্ম 1 তো আমরা দেখলাম যে 10% বাকি থাকতেই লাইন দিয়ে রাখে, তারপর লাইন দেওয়াই থাকে। এবার আমরা অ্যালার্ম 2 দেখি। অ্যালার্ম 2 দিয়ে খেয়াল করলে আমরা দেখতে পাবো অ্যালার্ম 2 মূলত কাজ করবে যখন হিট হয়ে যাবে, এখানেও -10 সেট করা আছে, তবে অ্যালার্ম 2টা কাজ করবে হিট কমপ্লিট হওয়ার 10% পরে, আর অ্যালার্ম 2 সিগন্যাল দিবে না। এখানে 10% কিন্তু পার হয়ে গেছে, এখানে দেওয়া আছে 120, এখানে হয়েছে 143 হয়ে গেছে, অনেক অনেক পার হয়ে গেছে, তাই অ্যালার্ম সিগন্যালটা চলে গেছে 2 এর, কিন্তু একটা কিন্তু আছে। এটা হলো সিস্টেম। এবার এখানে যদি আমরা 10 বাদ দিয়ে প্লাস করি তবে কি হবে আমরা দেখি। মাইনাস করে প্লাস করি, এই যে আমরা দেখব এবার আমরা অ্যালার্ম 1 এর দিকে আবার খেয়াল করব। এখন কিন্তু আগের মতো কাজ করবে না। অ্যালার্ম 1 এর সিগন্যাল কিন্তু চলে গেছে। তো আমরা দেখবো এবার অ্যালার্ম 1 এর সিগন্যাল কখন আসে। বেশি সেট করে ফেলছি আমরা এখানে। এখানে আমরা অ্যালার্ম 1টার দিকে খেয়াল করবো। অ্যালার্ম 2 অন্যভাবে কাজ করে, অ্যালার্ম 1 এর দিকে আমরা খেয়াল করবো। অ্যালার্ম 1 কখন এবার অ্যালার্ম দেয়, এর আগে দিয়েছে 10% আগে, এবার 40 সেট করা আছে, তো এখানে 10% পার হয়ে যাবে, তারপরে অ্যালার্ম সিগন্যালটা দিবে অনেক। আগে করছে 10% আগে, এবার 10% পরে পাওয়ার দিবে। 40 থেকে যখন 50 হবে তখন এখানে অ্যালার্ম দিবে। আমরা এখানে খেয়াল করি আউটপুট বন্ধ হয়ে গেছে, 10% পার হয়ে যাওয়ার পরে এই যে অ্যালার্ম সিগন্যাল চলে আসছে। এবার কি অ্যালার্ম 2 আবার চলে গেছে 10% পরে, কেন ওটা ওরকমভাবে সেট করা আছে। তো আমরা দেখলাম অ্যালার্ম 1 এবং অ্যালার্ম 2 কীভাবে কাজ করে। এবার আমরা অ্যালার্ম 2 যে 10% পরে পাওয়ার চলে গেছে, এটা আবার 10% আগে কীভাবে পাওয়ার যায় সেটা দেখো। অ্যালার্ম 2 দেখি 10% পরে পাওয়ার গেছে। এবার অ্যালার্ম 2 আমরা প্লাসে সেট করলাম। আবার অ্যালার্ম 2 এবার কীভাবে কাজ করে আমরা আবারও দেখবো, একটু ঠান্ডা হোক। আমরা দেখতে পাচ্ছি হিট কমে গেছে, অ্যালার্ম 2 তে পাওয়ার চলে আসছে। এখানে আবারও দেখাই, অ্যালার্ম 1 সেট করা আছে আগেরভাবেই, অ্যালার্ম 2 +10 সেট করা আগে ছিল -10। তো আমরা এখানে সেট করে দিচ্ছি। এবার দেখবো অ্যালার্ম 2 কখন, আগে গেছিল হিট কমপ্লিট হওয়ার 10% পরে, এবার হিট কমপ্লিট হওয়ার 10% আগে অ্যালার্ম 2 লাইন চলে যাবে। আমরা আবারও দেখি, খেয়াল রাখি। আমরা 2 দিকে খেয়াল রাখি কখন যায়, 10% আগে যাবে পাওয়ারটা। এই যে 30-40 টাকায় 30 হওয়ার সাথে সাথে অ্যালার্ম 2 অফ। আর অ্যালার্ম 1 10% পার হয়ে যাওয়ার পরে তারপর অ্যালার্ম 2 দেবে, মানে 50 আসলে অ্যালার্ম 1 এ পাওয়ার দেবে, মানে ওভার হয়ে গেলে হিট।